এই যে দেখেন, কিতাব ছুঁয়ে বলতেছি, স্ক্রিনে যে লেখাটা দেখতেছেন, এই লেখাটা 40 দিন যদি আপনারা আমল করতে পারেন, ঠিক আছে, একটা না, 40 দিন, 40 দিন 40 বার করে ফজরের নামাজের পরে কারো সঙ্গে কথা না বলে এই আমলটি যদি করতে পারেন, প্রথম হতে শেষ পর্যন্ত উদ্দেশ্য ব্যক্তিকে এমন ভাবে স্মরণ রাখবে যেন সে তার সম্মুখে উপস্থিত আছে। বশীকরণ, বশ করার জন্য, তাকে আসক্ত করার জন্য এই আমল খুব শীঘ্রই ফায়দা হবে। তবে শর্ত, খারাপ কোনো কাজে লাগানো যাবে না। আরেকটা শর্ত আছে, এই শর্তটা মানতেই হবে। এই শর্তটা আমি শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। এই আমলটি নাপাক স্থানে করা যাবে না, পবিত্র একটি স্থানে বসে দাঁড়িয়েও করা যাবে না। যাকে বশ করবেন, যাকে ভালোবাসবেন, তাকে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। পাগলের মতো আপনাকে ভালোবাসবে, পাগলের মতো আপনার কাছে আসবে। ধৈর্য ধরতে হবে 40টা দিন, ঠিক আছে? 40টা দিন ধৈর্য ধরতে হবে। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, 40টা দিন যদি আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে একই স্থানে বসে 40 দিন বসে মনে প্রাণে যাকে ভালোবাসেন চোখ দুটো বন্ধ করে এই স্ক্রিনে দেওয়া যে এই আমলটি দেখতেছেন, এই আমলটি যদি ধ্যানে এক ধ্যানে তাকে স্মরণ করে পড়তে পারেন, 40 দিনের ভিতরে সে আপনার পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না। আজকের এই আমলটি পুরোটা শেখার জন্য আপনারা ধৈর্য ধরে আমার সাথে বসে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আমলের প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখাটা জরুরি। 5 ওয়াক্ত নামাজ পড়াটা জরুরি। নামাজ ছাড়া দুনিয়াতে আখিরাতে আল্লাহর কাছে কোনো দাম নেই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই পারে একমাত্র ফাহেসা, খারাপ উদ্দেশ্য কাজ থেকে বিরত রাখতে। সেই নামাজই আমরা পড়ি না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, সেই নামাজই আমরা পড়ি না। কত মানুষ মারা যাচ্ছে দেখেন, এই যে কি জানি এক কাইসার, একটা মেয়ে, যুবক মেয়ে, জোয়ান মেয়ে, সে মারা গেল, ঠিক আছে? তো দেখেন, সুমি কাইসার না, পায়েল কাইসার, তো মারা গেল দেখেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কত মানুষ দুনিয়ার জমিন থেকে মারা যায়, নামাজ পড়ে না, নামাজ ছাড়াই মারা যাচ্ছে, নামাজ না পড়েই মারা যাচ্ছে। তাদের কবরে যে কি অবস্থা হচ্ছে আমরা তো দেখতে পারতেছি না। যদি দেখতে পারতাম তাহলে আমরা বুঝতে পারতাম। প্রিয় ভাই বোনেরা, এই যে কিতাব নিয়ে, কিতাব হাতে নিয়ে বলতেছি আপনাদেরকে, কিতাব হাতে নিয়ে বলতেছি, লজ্জাতুন নিসা তাবিজের কিতাব, মুজাররব কিতাব, এটা মুরব্বীরা পড়েছেন, এটা আমি আমার এক ওস্তাদের কাছ থেকে পেয়েছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, প্লিজ আপনারা, এখনো সময় আছে, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করুন। আল্লাহকে বিশ্বাস করুন, আল্লাহ অবশ্যই আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না। আল্লাহ মুমিনকে জান্নাত দিয়ে মুমিনের জান মাল সমস্ত কিছু কিনে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান মাল সমস্ত কিছু কিনে নিয়েছি শুধু জান্নাতের মাধ্যমে, বিনিময়ে আমি তাকে জান্নাত দিয়েছি, ঠিক আছে? বিআমওয়ালাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মাধ্যমে সমস্ত কিছু কিনে নিয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলার কাছে যদি আমাদেরকে ফিরে যাইতেই হয়, মৃত্যু যদি আমাদেরকে বরণ করতেই হয়, তাহলে এই দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার মিশে থাকা দুনিয়াতে থেকে, দুনিয়ার সঙ্গে আচার আচরণ করে এই জামানার সঙ্গে তাল মিলিয়ে চলে আমাদের কি লাভ বলেন? কোনো লাভ নেই। তাই আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত 40 দিন পাঠ করতে হবে। এই আমলটি আপনাকে হচ্ছে একই স্থানে প্রতিদিন ফজরের নামাজের পরে একই স্থানে বসে করতে হবে। যখন করবেন, যার জন্য করবেন তাকে মনে প্রাণে স্মরণ করবেন, এটা হচ্ছে শর্ত। মনে প্রাণে স্মরণ করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর আরেকটি শর্ত, এই আমলটি যে কয়দিন করবেন, 40 দিন কোনো গোস্ত খাওয়া যাবে না, মনে রাখবেন। গোস্ত খাওয়া যাবে না, গোস্ত খেলে কিন্তু আমলটি হবে না। তো আপনারা আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখন শুনে নেন। সর্বপ্রথম আপনি ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আপনার যে দৈনিক আমলগুলো আছে আমলগুলো করলেন,
করার পর আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করলেন, করার পরে আপনি জায়নামাজ বিছিয়ে এক ধ্যানে একটা স্থির নির্ধারণ করা একটা জায়গাতে আপনি বসবেন। বসার পরে সুন্দরভাবে পরিপাটি হয়ে বসবেন, যেখানে বসলে তাকে খেয়াল করা যায়, যাকে আপনি ভালোবাসেন তাকে মনে প্রাণে খেয়াল করা যায়, তার মুখ চেহারা অনুভব করা যায়। সেইভাবে আপনি বসে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করে নেবেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছি, আমলটি কিন্তু নওচাঁদের জুম্মার রাত থেকে করতে হবে। মানে এই যে সামনে জেল হজ মাসের প্রথম জুমা, ঠিক আছে, ওই ফজরের নামাজ, জুমার দিন ফজরের নামাজ পর থেকে আমলটি শুরু হবে। ফজর নামাজ পড়লেন জুমার দিনে শুক্রবারে, তারপরে এই আমলটি শুরু হবে, 40 দিন চলবে। এই 40 দিন কোনো গোস্ত খাওয়া যাবে না। এই আমলের আগে পরে 11 বার করে দরুদ ইব্রাহিম 40 দিনে পাঠ করতে হবে। একটানা এক বসাতে 40 বার পড়তে হবে। ভালোবাসার মানুষকে আপনি কাছে পাবেন, আরেকজনের সাথে সে সম্পর্ক করতেছে, তাকে তা আপনার কাছে নিয়ে আসবেন। একটু কষ্ট করা লাগবে না? অবশ্যই কষ্ট করতে হবে। এক ধ্যানে বসে এই যেভাবে মুখটা আল্লাহর দিকে রুজু করে দিবেন এবং তাকে ভালো চোখ দুইটা বন্ধ করে তসবিহ অথবা হাতের গিরাতে অথবা জিকির মেশিনে আপনি পড়বেন। কি পড়বেন সেটা আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি দরুদ পড়া শেষ 11 বার, তখন আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী বিহুরবাতি। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي بحرصة جبرائيل وميكائيل وإسرافيل وتوراة موسى وإنجيل عيسى وفرقان محمد رسول الله صلى الله عليه وسلم। আবার পড়তেছি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي بحربة جبرائيل وميكائيل وإسرافيل وتوراة موسى وإنجيل عيسى وفرقان محمد رسول الله صلى الله عليه وسلم। এইভাবে আপনি 40 বার পাঠ করে নেবেন। ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, বাংলা আরবি দুটাই দুই সাইডে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এই দোয়াটি 40 দিন এক ধ্যানে পাঠ করবেন। 40 দিন পরে অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। 40 দিন পরে অবশ্যই আপনার মনের আকাঙ্ক্ষা চাহিদা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকারে লেগে থাকে, অবশ্যই আপনি ভালোবাসার মানুষকে কাছে পেয়ে থাকেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।